একটি শহরকে চিনতে হলে শুধু তার বিখ্যাত স্থাপনাগুলো দেখলেই হয় না। শহরটাকে অনুভব করতে হলে দেখতে হয় তার প্রতিদিনের জীবন, মানুষের চলার পথ আর ব্যস্ততার ছন্দ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে প্রতিদিন লাখো মানুষের জীবন এক মুহূর্তের জন্য মিলে যায়। আমি আছি তুরস্কের ইস্তাম্বুলে। কয়েকদিন এই শহরে ঘুরেছি, নিজে যা দেখেছি ক্যামেরার মাধ্যমে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ইস্তাম্বুলের নাম শুনলেই চোখে ভাসে বিশাল মসজিদ, বসফরাসের নীল পানি, ঐতিহাসিক প্রাসাদ কিংবা জমজমাট বাজার। কিন্তু এই শহরের আরেকটি রূপ আছে। হাজার বছরের পুরনো শহরে আধুনিক গণপরিবহন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলে আধুনিক জীবনের স্পন্দন। আসসালামু আলাইকুম, তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলকাসি। এই মুহূর্তে আমি আছি ইস্তাম্বুলের ফাতেহ এলাকায়। এখান থেকে বেরোচ্ছি, বেরোয়ে তুরস্কের ট্রামে করে আজকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরবো এবং তুরস্কে আসবো, ট্রামে চড়বো না, এটা তো হয় না। সেই ভাবনা চিন্তা থেকেই তুরস্কের আজকে ট্রাম সফর করব। ট্রামে বিভিন্ন জায়গায় যাব, কি কি দেখি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানকার ট্রান্সপোর্ট গণপরিবহন নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। তো আমার সাথেই থাকুন। ইস্তাম্বুলের ফাতেহ এলাকায় আছি আমি। আমার হোটেল থেকে হাঁটা পথে এমিনেত ফাতেহ স্টেশন। এখান থেকে বানিয়ে নিলাম একটা ইস্তাম্বুল কার্ড। এই কার্ডের মাধ্যমে ইস্তাম্বুলের সব গণপরিবহনে চড়া সম্ভব। এটি বানাতে আমাকে গুনতে হয়েছে 165 টার্কিশ লিরা। এটি মূলত মেট্রো স্টেশন। স্টেশনে ঢুকতেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ল তা হলো পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা। এই মুহূর্তে আমি আছি ইস্তাম্বুলের ফাতেহ মেট্রো স্টেশনে। এখান থেকে আজকে শহরের বিভিন্ন জায়গায় যাব এবং মেট্রো চড়বো, ট্রামে চড়বো এবং আরও বিভিন্ন গণপরিবহনে চড়বো। এই ইস্তাম্বুল কার্ড দিয়ে শহরের যত গণপরিবহন আছে, বাস, ট্রাম, মেট্রো, এমনকি ক্রুজেও চলা যাবে। স্টেশনগুলো অনেকটাই ফাঁকা, আবার কোথাও কোথাও মানুষের ভিড় আছে কিন্তু অস্থিরতা নেই। চারপাশে বিভিন্ন ভাষার মানুষ, কেউ পর্যটক, কেউ কর্মজীবী, কেউ শিক্ষার্থী। কিন্তু ট্রেন আসার অপেক্ষায় সবাই এক লাইনে দাঁড়িয়ে। সেই মুহূর্তে মনে হলো ভিন্ন ভাষা হলেও গন্তব্যে পৌঁছানোর ভাষা সবারই এক। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছি। সামনে ডিজিটাল ডিসপ্লেতে লেখা আর মাত্র কয়েক মিনিট। এই অপেক্ষাটুকু যেন সুন্দর। দূরে সুড়ঙ্গের ভেতর থেকে ট্রেনের আলো ধীরে ধীরে বড় হতে থাকে। তারপর হালকা বাতাস, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন এসে থামে। দরজা খুলে যায়, কেউ নামে আবার কেউ ওঠে। পুরো ঘটনাটা যেন একটা ছন্দময়। ট্রেনের ভেতরে উঠে চারপাশে তাকালাম। কেউ বই পড়ছে, কেউ মোবাইলে খবর দেখছে, কেউ হেডফোনে গান শুনছে, আবার কেউ শুধু জানালার দিকে তাকিয়ে নিজের চিন্তায় ডুবে আছে। অচেনা শত মানুষ, কিন্তু প্রতিটি জীবনে নিশ্চয়ই আলাদা গল্প আছে। ইস্তাম্বুল পৃথিবীর অন্যতম অনন্য শহর। একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া। দুই মহাদেশকে একসঙ্গে ধারণ করে আছে এই শহর। এখানে ইতিহাস আর আধুনিকতা পাশাপাশি হাঁটে। হাজার বছরের ঐতিহ্যের মাঝেও আধুনিক গণপরিবহন শহরটিকে সচল রেখেছে। আজকের এই মেট্রো যাত্রা শুধু কয়েকটি স্টেশন পার হওয়া নয়, এটি একটি শহরের জীবনযাত্রাকে কাছ থেকে দেখার সুযোগ। এমিনেত ফাতেহ থেকে উঠে দাউদ পাশা স্টেশনে নামলাম আমি। এখানে একটি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেছি। আই বাটনে ভিডিও লিংক আছে, চাইলে দেখতে পারেন। এবার বেরিয়ে পড়লাম গ্র্যান্ড বাজারের উদ্দেশ্যে। এখান থেকে খানিক হাঁটা পথে ফিন্দিক জাদে স্টেশন। গ্র্যান্ড বাজার যেতে আমাকে ধরতে হবে বেয়াজিদ ইস্তাস ইউনো রুট। এই পথে আমি চড়বো মাটির উপর দিয়ে।
এটাকে বলা হচ্ছে ট্রামবে। ইস্তাম্বুল শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমি চলছি। চলুন যেতে যেতে ইস্তাম্বুল মেট্রো নিয়ে কিছু তথ্য আপনাদের জানাই। ইস্তাম্বুলের আধুনিক মেট্রো যাত্রা শুরু হয় 1989 সালে। এর আগে 1875 সালে শুরু হয়েছিল টানেল নামের ভূগর্ভস্থ রেলপথ। বর্তমানে ইস্তাম্বুলে 11টি মেট্রো লাইন চালু রয়েছে। এগুলো শহরের ইউরোপীয় এবং এশীয় দুই অংশকে সংযুক্ত করেছে। এমনকি ইস্তাম্বুল বিমানবন্দরেও এখন সরাসরি মেট্রোতে যাওয়া যায়। প্রতিদিন 30 লাখেরও বেশি মানুষ মেট্রো ব্যবহার করেন। ব্যস্ত সময়ে মাত্র 2 থেকে 5 মিনিট পরপর ট্রেন পাওয়া যায়, তাই শহরের যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব। আজকের ইস্তাম্বুল মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি বিশ্বের অন্যতম আধুনিক নগর রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত নতুন লাইন যুক্ত হচ্ছে, স্টেশন বাড়ছে। আর কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে এই মেট্রো। আপনার যদি কখনো ইস্তাম্বুল ভ্রমণের সুযোগ হয়, তাহলে অন্তত একবার এই মেট্রোতে ভ্রমণ করে দেখবেন। এতে শুধু সময়ই বাঁচবে না, শহরের আধুনিক অবকাঠামোর একটি অসাধারণ অভিজ্ঞতাও হবে। ভ্রমণ আমাকে সবসময় একটি বিষয় শেখায়। পৃথিবী যত বড়ই হোক, মানুষের স্বপ্নগুলো খুব আলাদা নয়। সবাই ভালো থাকতে চায়, সবাই সময় মতো গন্তব্যে পৌঁছাতে চায়, সবাই প্রিয় মানুষদের কাছে ফিরতে চায়। আজকের এই যাত্রায় হয়তো মাত্র কয়েকটি স্টেশনের, কিন্তু স্মৃতির মানচিত্রে এটি অনেক লম্বা। একটি শহরকে আমি তার রাস্তা দিয়ে যেমন মনে রাখবো, তেমনি মনে রাখবো তার মাটির নিচে ছুটে চলা এই নীরব জীবনের ছন্দ। আপনার যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে জানাবেন আপনি পৃথিবীর কোন শহরের মেট্রোতে একদিন ভ্রমণ করতে চান। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবার ফিরবো নতুন কোনো শহর, নতুন কোনো পথ আর নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।